নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি সিম্পল ও ডিলিশিয়াস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে যদি সবজিপাতি বিশেষ না থাকে তাহলে এই কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু সুস্বাদু এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলেও করতে পারেন। এর মধ্যে জিরা ফোড়ন দিলাম, তারপর দিয়ে দিলাম অল্প রসুন কুচি, সরু সরু করে আমি কেটেছি। তারপর দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। সামান্য নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর 1 মুঠ বাদাম আমি গুঁড়ো করে রেখেছি, সেই বাদামটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো আপনারা কম বেশি দিতে পারেন। খুবই ভালো খেতে হয় এই রেসিপিটি। আমি এখন ঘরে ছানা তৈরি করেছিলাম, সেই ছানাটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা এর মধ্যে কিন্তু পনিরও দিতে পারেন। ছানার বদলে পনির দিতে চাইলে পনির দিতে পারেন। আমি ঘরে ছানা তৈরি করে এখানে দিয়েছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলার সাথে সবকিছু আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকে ছানা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে করে দিলে খুশি হয়ে খাবে। এর মধ্যে আপনারা গাজর, বিনস এরকম নানা রকম সবজিও দিতে পারেন। এখন আমি একটা আলু, বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটারে। তারপর এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছু আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে লঙ্কা দেইনি বা গুঁড়ো লঙ্কাও দেইনি, কারণ বাচ্চারা খাবে, সেজন্য আমি লঙ্কার ব্যবহার করিনি। আপনারা ইচ্ছা করলে লঙ্কা এখানে দিতে পারেন। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগেও দিয়েছি, টমেটো দেওয়ার সময় অল্প দিয়েছি, সেই জন্য এটা বুঝে একটু দিতে হবে। এখন এখানে আমি একটু জল অ্যাড করব। একটু বেশি শুকনো হয়ে গেছে, সেই জন্য আমি একটু মাখা মাখা চাইছি, সেই জন্য সামান্য জল অ্যাড করে দিলাম। রান্নাটা করতে কিন্তু আমার মিনিট 15 সময় লেগেছে, তার বেশি এটা কিন্তু লাগবে না, কারণ আপনার ছানা তৈরি করা আছে আর আলু সিদ্ধটাও করে রেখেছি। আর ঝটপট এগুলো কেটে করে নিলেই কিন্তু 15 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। দেখুন আমার রান্না হয়ে গেছে। আপনারা ডিনারে রুটি, লুচি, পরোটা সাথে খেতে পারেন, অথবা ব্রেকফাস্টেও আপনারা খেতে পারেন। খেতে খুবই ভালো হয় আর হেলদিও। একবার এভাবে করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এরকম একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।